আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। রোদের তাপে ঘরের বারান্দা দিয়ে ঘরে ঢুকে গেছে আলো রোদের, আর ঘর গরম হয়ে গেছে। খুব কষ্টে আছি আমরা শহরবাসী। গাছপালা তেমন নেই, পাতা নড়ে না, অক্সিজেন নেই, খুব পোড়া পোড়া গরম। কি করব, সবাই মিলেমিশে এই অবস্থায় আমরা আছি। সবাই সবার জন্য দোয়া করবেন, এই আর কি। আর দেখুন, ময়না টিয়া পাখি কিচিরমিচির কথা বলা কত কিছু করে, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম। যেই কাছে গেলাম অমনি কথা বন্ধ করে দিয়েছে। ময়না তো অতিরিক্ত কথা বলে, ওর যন্ত্রণায় পাশে থাকাই যায় না। শিশুরা মায়ের কোলে যেমন ভালো, তেমন পাখিরা বনেই মানায়। কিন্তু কি করব, এখন সবাই এটা হবিতে নিয়েছে যে এটা তাদের ঘরে পালবে, লালন পালন করবে, আদর যত্ন করবে, খুনসুটি করবে। তো এইটা আমি একমত নয় পাখি ঘরে পালার। এটা আমার না আমার প্রতিবেশী, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ ঘরে পাখি পালন করবেন না, এটা করা ঠিক না। একটা পাখিকে বন্দি খাঁচায় আটকে এভাবে আমরা রাখতে পারি না মানুষ হিসেবে। কি আর করার, সবাই তো আর বুঝে না। আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিবেশীকেও বলছি, তার ছেলেমেয়ের আবদারে নিয়েছে, কিন্তু এখন তো ফেলেও দেওয়া যাবে না। এটা ঘরে পালিত হয়ে গেছে অলরেডি, এটা বাহিরে ছেড়ে দিলে মারা যাবে। এই আর কি। রোদের তাপ প্রচুর পরিমাণে, পাখিগুলোও ছটফট করছে যখন গোসল করে। তারপরে আর এক বেশিক্ষণ আর ঠান্ডা থাকে না। গরমের তাপ এগুলো একদম অসহনীয় গরমে ছটফট করছে। এতটা অসহ্য গরম যা সহ্যের বাহিরে চলে গেছে। কি আর করার, এই সব মিলিয়ে মিশিয়ে আমরা চলছি। আপনারাও সাবধানে থাকবেন। গরমের দিনে গরম পড়বে, এইটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এত গরম যা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে পশু পাখি মানুষ সব কিছু মিলিয়ে মিশিয়ে গরমের যন্ত্রণায় অতিষ্ঠ। এদিকে দেখুন, আমার ছোট ছেলে সে বসে বসে হাত পা চাটাচাটি করছে। এইটাও ঘরে পালা ঠিক না। তারপরে আমি নিয়েছি বিড়াল, আমার স্পেস বড় আছে, ঘুরে ফিরে থাকতে পারে। ছোট একটা জায়গায় বন্দি করে রাখিনি। বিড়াল অনেকে খাঁচায় আটকিয়ে রাখে পাখির মতো, সেইটা তো কখনোই আমি করব না। ঘরের মধ্যে রেখেছি, একদম খোলামেলা ইচ্ছে মতো চলছে। সে আমার সাথে খুনসুটি করে, কখনো আমাকে মারধর করে। আসলে সব সন্তান মায়ের কাছে নিরাপদ নয়। আমার এই বিড়ালটা যেমন আমার কাছে নিরাপদ, ও নিজেকে মনে করে। দেখুন, হাত পা দিয়ে ছোটাছুটি করছে, হাতে হাত মিলিয়ে শুয়ে আছে। আমিও খুনসুটি করছি, আবার সুযোগ পেলে একটু কামড়ও দিতে চায় আর কি। তাই সব সন্তান মায়ের কাছে সুরক্ষায় থাকতে পারে না। যে অবস্থা চলছে চারিপাশে, কি বলবো। আল্লাহ পাক সবাইকে সুমতি দেখ, সব সন্তানদের নিয়ে ডাল ভাত খেয়ে অন্তত ভালো থাকুক। দিন শেষে মানুষ মরণশীল, মরতে হবে। তাই বলে যার তার হাতে যেমন তেমন খুশি করে অত্যাচারিত হয়ে না, সুন্দরভাবে মানুষ হবে, একটা সময় আল্লাহর ডাকে যাবে আর কি। সবাই সচেতন থাকাটাই অবশ্য দরকার। জ্যৈষ্ঠ মাস শেষের দিকে কাঁঠাল গাছ ভরা। দেখুন, একটা গাছে এত কাঁঠাল হয়, গাছের গোড়া থেকে আগা অবধি শুধু শুনেছেন শহরবাসী, দেখেছেন কি? এই দেখুন কত সুন্দর, গাছের গোড়া থেকে আগা অবধি কাঁঠাল আর কাঁঠাল। এইটাও শহরের মধ্যে একটা স্কুলের সামনে। আমি গিয়েছি স্কুলে, তখন এটা ক্যামেরাবন্দি করলাম। সবগুলো পরিপক্ক হয়ে গেছে, কিছুদিন পরেই পেকে যাবে। আর স্কুলের ম্যাডামদের কথা কি বলবো, তারা ক্লাসরুম ছেড়ে তারা বাহিরে বাতাস খাইতেছে খোলামেলা জায়গায়। এই দেখুন খালি পড়ে আছে সব। ফিরে আসছি রাতের বেলা বাসায় নিয়ে আসছি মায়ের দেওয়া উপহার। গ্রাম থেকে বোন নিয়ে আসছে, মা যা যা দিছে তা আমি আবার ভাগাভাগি করে নিয়ে আসছি। আমরা 4-5 জন ভাগ করে নিয়েছি। মায়ের দেওয়া কোনো কিছু, বাবা বাড়ির দেওয়া কোনো কিছু নিজেকে পেয়ে খুব ধন্য মনে হয়। মনে রেখে সবাই নিয়ে আসে জার্নি করে, এইটাই তো অনেক, তাই না? এই দেখুন কাঁচকলা দিয়েছে, গাছের একদম তরতাজা বিষমুক্ত কাঁচকলা। বলেও দিয়েছে, মা এটা কি দিয়ে খাবো। এই সঙ্গে খুদের চাল দিয়েছে, লেবু দিয়েছে, এই যে কলা, আর একটা পেকে খাওয়ার যে কলাটা দিয়েছে, গাছের লেবু কাঁচা, আর দিয়েছে মরিচ, নাগামরিচ বা বোম্বাই মরিচ, আর দিয়েছে গাছের আম, একদম গ্রামের ঘরোয়া পরিবেশে যে আমগুলো হয়, আর দিয়েছে কাঁঠালি কলা কাঁচা।
এইটা আমি চেয়েছি কাঁঠালি কলাটা খাওয়ার জন্য রান্না করে, আর দিয়েছে নারিকেল। আমরা নারিকেলের দেশের মানুষ, নারিকেল ছাড়া আমাদের কোথাও চলে না। মায়ের দেওয়া উপহার স্বর্গ ওর উপহারের মতো লাগে, যতদিন বেঁচে আছে দিবে। মা হারিয়ে গেলে তখন তো আর এইসব হবেও না, কারণ সবাই যে যার প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা। দিন শেষে ওই মা বাবা বেঁচে থাকলেই কিছুটা পাওয়া যায়, তা না হলে তো আর পাওয়া যায় না। এই আর কি। আমার আম্মা আব্বার জন্য সবাই দোয়া করবেন, সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাক, আকস্মিকভাবে যেন অসুস্থ হয়ে না হারিয়ে যায়, বেঁচে থাক দীর্ঘদিন আমাদের মাঝে। সবার মা বাবার জন্য আমার এই একই দোয়া, আমিও দোয়া করছি, আল্লাহ পাক কবুল করুন, আমিন। গ্রামের এই ছোট লেবুগুলো, কাগজি লেবু, এত সুস্বাদু কি বলবো প্রিয় ভিউয়ার্স, খেতেই মন জুড়িয়ে যায়। আজকে ছোট পরিসরের ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। রান্না বাড়া নেই, চুলার পাশ দিয়ে আগুনের মতো রোদের তাপ উঠছে, তো বেলা শেষে রান্না করব, এখন আর নয়। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কেমন? আল্লাহ হাফেজ।